ভিউয়ার, আজ আমরা এসেছি রকেট মিয়া লাইভে। তিনি অনেক কাজ করেন। তিনি এই ধান কাটা, এই জমিনে চারা রোয়া এবং এই টেটকার চালানোর মাধ্যমে তিনি অনেক পরিশ্রম করে থাকেন। আপনারা যারা এই ছোটোবেলা এই বয়সে যারা টেটকার চালাচ্ছেন তারা জানাবেন। এই বড় ভাইরা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এই জমিগুলা তিনি চাষ তিনি করতেছেন, হাল বাইতেছেন। এই দেখেন, তিনি কিন্তু অনেক কাজ করতে পারেন। তিনি কুটির শিল্প থেকে বস্ত্র শিল্প সব কাজ করতে পারেন, তাঁত শিল্পের কাজ করতে পারেন। তিনি এই দেখেন জমিতে ফসল ফলান অনেক কষ্ট করে। সেই আমাদের প্রধান ফসল ধান, এই ধান ফসল করেন এই বড় ভাই। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তিনি এই ট্রেক্টর পাওয়ার টিলার এই চাষ হাল বাইতেছেন। আপনারা দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আপনারা দেখেন এই বড় ভাই দেখেন, তিনি কিন্তু এই যে পাওয়ার টিলার দিচ্ছে করতেছেন, হাল বাইতেছেন, কিন্তু তিনি কিন্তু কাজের জন্য না, এটি তিনি সেই ছোটোবেলায় করেছিলেন এবং এখন কি আনন্দ পাওয়া যায় সেটি তিনি উপভোগ করতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি আরেকটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের বাবার চাচারা অনেক আগে যে অনেক কষ্ট করে তারা এই মহিষের মাধ্যমে এই জমিতে হাল দিয়েতেন এবং এই হালের মাধ্যমে এই জমিগুলো চাষ করতেছেন এবং এই আধুনিক মডার্ন সায়েন্সের মাধ্যমে অনেক টেকনোলজি বেড়েছে। তার মাধ্যমে একটা হলো পাওয়ার টিলার। এর মাধ্যমে অনেক সুবিধা পাওয়া যাচ্ছে, অনেক সকাল সকাল জমিগুলা হাল করা যাচ্ছে এবং অনেক এটা আরামদায়ক। এই মহিষ দিয়ে যতটুকু কষ্ট, এটাকে পাওয়ার টিলার মাধ্যমে এতটুকু কষ্ট করতে হয় না। এই অনেক সুন্দর করে এটা আমার বড় ভাইয়ের এই করতেছে। আপনারা কিন্তু এই বড় ভাইয়ের এই যে ছোটোবেলায় এই পাওয়ার টিলার কাজ করতেছেন এবং এই বিগত 10 বছর পরে তিনি যে এই পাওয়ার টিলার চালাচ্ছেন। আপনারা যারা পাওয়ার টিলার চালাতে পারেন তারা কমেন্টে জানাবেন এবং আপনারা কি পাওয়ার টিলার চালাতে চান তারাও কমেন্টে জানাবেন। এই দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর হচ্ছে। এর মাধ্যমে রোপণ ছাড়া ধান ছাড়া আমরা রোপণ করব, এটি এর জোরগুলা শিকড়গুলা অনেক গভীরে যায় এবং ভালো ফসল ফলানো যায়। এটির মাধ্যমে হচ্ছে যে এই পাওয়ার টিলারটা অনেক লাঙ্গল আছে না, এটি অনেক গভীরে যায়, যার জন্য মাটিগুলো অনেক ফিনিশিং হয়, তাই জন্য রোপণ এত ভালো হয়, এই ধান চাষগুলো এত ভালো হয়। আপনারা যারা এই ধান চাষ করেন, আমাদের প্রধান ফসল হলো ধান, যারা ধান রোপণ করেন, যারা ধান ফসল ফলান তারা আমাদের জানাবেন, কমেন্টে জানাবেন যে আপনারা ধান ফসল ফলান। বড় ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক খুশি। তিনি আজ থেকে 8 বছর, তার যে সময় বয়স 10 হয় সে সময় থেকে তিনি এই পাওয়ার টিলার শিখেছিলেন এবং এই জমিতে তিনি এই পাওয়ার টিলার চাষ করে করেছেন, বেড়েছেন এবং তিনি বিগত 15 থেকে 16 বছর পরে তিনি আবার পাওয়ার টিলারে এসেছেন এবং শৈশবে যেটা করেছেন, আনন্দ করেছেন, সেটি তিনি আবার উপভোগ করতে চান। সেই জন্য তিনি এই বিগত 15 থেকে 16 বছর পরে তিনি আবার এসেছেন পাওয়ার টিলার চালাতে। পাওয়ার টিলার এই দেখেন আমার অনেক ভালো লাগতেছে তার এই আনন্দ দেখে। তিনি যে কত আনন্দ পাচ্ছেন এটা আমার অনেক ভালো লাগতেছে, আমি বলে বুঝাতে পারবো না। দেখতেছেন আমাদের ছোটো ভাইয়েরা এই জমিতে মাছ ধরতেছে। এটি কিন্তু অনেক সুস্বাদু, খেতে অনেক সুস্বাদু, এটি অনেক মাছও পাওয়া যায়, এই জমিগুলোতে অনেক মাছ পাওয়া যায়। আপনারা যারা মাছ ধরতে চান তারা আমাদের কমেন্টে জানাবে, আমরা নিজে এসে আপনাদের এই মাছ ধরানো দেখিয়ে এবং আপনারা মাছ ধরাতে আমরা সাহায্য করব যারা পারেন না। আর যারা করতে চান, মাছ ধরতে চান, তারা এসে
আমাদের জানাবেন, প্লিজ কমেন্টে জানাবেন। এই দেখেন মাছ কত আরাম, কত এটা আনন্দের কাজ, মাছ ধরা কত আনন্দের, এবং এটির মাধ্যমে জীবিকা নির্বাহ করা যায়, মাছগুলা খাওয়া যায় এবং বেচে ছোটো বাচ্চারা বেচে তারা নিজের দৈনন্দিন জীবনের যে পকেট খরচ আছে না তা সেটি ইয়ে করে। আমি একটি মাছ দেখতে পেয়েছি, এটি আমি এখন ধরতে যাব। এই দেখেন কত সুন্দর, ভাই মাছ তোর দাম তো একটা মাছ দে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন আমি কত সুন্দর একটি মাছ পেয়েছি। এটি আমাদের বাসায়, আমাদের গ্রামের ভাষায় এটিকে পুঁটি মাছ বলে। এটি অনেক সুস্বাদু, দেখতে অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারা যারা এই পুঁটি মাছ খেয়েছেন তারা অবশ্যই আমাদের এই কমেন্টে জানাবেন। এই দেখেন কত মাছ, আর আমার এই বায়ে কত সুন্দর করে জমি হাল করতেছে। এই দেখেন তিনি শৈশবে এই কাজগুলো অনেক করেছেন এবং তিনি বাল্যকালে এটা অনেক করেছেন এবং তিনি যুবক হয়েও এই কাজ করতেছে। অনেক মাছ দেখতে পাচ্ছি আমরা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, এবং আমরা আশা করব যে আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আমরা এখন মাছ মারতে অনেক ব্যস্ত হয়ে যাব। তাই যাই যারা মাছ ধরতে চান তারা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমরা এই মুহূর্তে বিদায় নিয়ে যাচ্ছি। তাই আমি আশা করি আপনার এই ভিডিওটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।